মুখে তুলবি না, তোর নসিবে লিখে দিয়েছি মাংস খাওয়া, মাংসই খাবি। কে? বাঘ, ভল্লুক, কুকুর, বিজি, শিয়াল, খেকশিয়াল, নেকড়ে, বনবিড়াল, এরা মাংসই খাবে। আল্লাহ খুব ইচ্ছা করেছে একটু সবজি খাওয়ার, তোর দাঁত ভেঙে দিব, তোর কপালে লেখা আছে তুই মাংস খাবি, তোকে সবজি খেতে দেওয়া হবে না। ও জীবনে সবজি খেতে চায় না। একগুলো প্রাণীকে আল্লাহ তাআলা বলছেন শুধু ঘাস খাবি, জীবনে কোনো দিন বলবি না একটু মুরগির মাংস হলে হতো। এরা কারা? গরু, বাছুর, ছাগল, ভেড়া, দুম্বা, উট, গাধা। এরা চিরদিন খেয়ে যাচ্ছে ঘাস আর ঘাস, ঘাস আর ঘাস। কোনোদিন ঘাস খেতে খেতে মালিককে বলে না, মালিক এদিককার মাঠে বাঁধিও না তো, ওইখানকার মাঠে যতগুলো ঘাস খাচ্ছি নুন নাই, খাইতে ভালো লাগে না, একটু সাকার ঘাটের দিকে বেঁধে দিয়েছেন, ওইখানকার ঘাসগুলোতে যদি একটু টক ঝাল থাকে কিছু। জীবনে কোনো দিন কোনো ছাগল, ভেড়া, গরু এ কথাটা বলেনি। লবণ কম হচ্ছে, ঝাল হচ্ছে না, পেঁয়াজ কম দিয়েছে, রসুন মোটেই দেয়নি, এগুলো কথা বলে না। আর জীবনে বলবে না যে আমাকে আজকে মাংস খেতে দাও। আর নসিবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আজীবন তোকে এই সবজি খেয়েই কাল কাটাতে হবে। আর একগুলো প্রাণীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যা তুই ঘাস খেতে পারবি না, তো শুধু পোকামাকড়কে ধর আর খা, পোকামাকড়কে ধর আর খা, এগুলো খেয়ে খেয়ে দিন কাটা। বেচারাদের জীবন এইভাবেই কেটে যাচ্ছে। আল্লাহ জি শুভ কোথায়, শুবি কোথায়? কনকনে শীতের দিনে একখানা কাপড় গায়ে চাপাতে পাবি না। আর যেই ঘরে তোকে বেঁধে রেখেছে, 6টা-7টা গরুকে তোর মালিক কাঁড়ি ফেলে রেখেছে, একটা গরু শুয়ে আছে আর আরেকটা গরু ওইখানে 2টা করে কাঁড়িগুলো উঠছে আর খাচ্ছে, আর আরেকটা গরু ওর দিকে পিছন করে দিয়ে লপ 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 করে এতটা লাভ ঝেড়ে দিল। আরেকটা গরু বলে না যে হবে তোকে যে আল্লাহ আক্কেল দেয়নি যে আমি খাচ্ছি আর এখানে তুই লেগে দিলে। এ কথাটাকে বলার আল্লাহ তাআলা যোগ্যতা দেয়নি। একজন ওখানে বসে আছে আরাম করছে, আর আরেকজন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুর 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 করে পেশাব করে 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 এতটা জায়গাকে ভিজিয়ে দিল যে বসে আছে ও বলতে পারেন যে হটতে পারিস না, বে পেটের তলে যে মুখ চলে আসছে আমার। ওকে বলার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে? দেয়নি। এভাবেই ওদের বাচ্চারা মানুষ হচ্ছে, এভাবেই ওদের খানা পানির আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। এবার নিজের জীবনের দিকে তাকান। কি কি নিজের জীবনের দিকে তাকাবো? তো বলছে বেটির পেটে শুধু বাচ্চাটা কেবল দেখা দিয়েছে, তখন থেকেই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করালো। ডাক্তার বলছে